কি আর কি। ফেসটা দেখে না আপনার, হ্যাঁ সে বলছে যে লক্ষ্মীকান্তই বটে, হ্যাঁ আর যে ফেসটা দেখেছে সে বলছে যে না লক্ষ্মীকান্ত লয়। লক্ষ্মীকান্ত লয় এই ঠিক। করে মানে আমি ভুলতে লারি উপায় কিবা করি আজ তোমায় মনে পড়ে গো। সংসার বা বিয়া শাদী করার পর যদি বোন বন্ধ করে যে ঝুমুর খেতে নাই যেতেন তখন কি করবেন? না হ্যাঁ, তাহলে আমার মন বউর দরকার নেই, আচ্ছা, দরকার হলে মানে বইই ছেড়ে দিবেন, বই ছাড়ি দিবি। পরে করা যাবে নাকি? হ্যাঁ বা ওনার সঙ্গে আগেই ওই আমি নাই জানিতাম প্রেমের মরম আমারে জানালে গো প্রাণে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘনশ্যাম মাহাতো আর আপনারা দেখছেন রূপসী পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, ততক্ষণে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা সরাসরি চলে যাই সাক্ষাৎকার পর্বে। তো নমস্কার গুরুপদ দাদা। হ্যাঁ নমস্কার দাদা। দাদা কেমন আছেন? দাদা ভালো আছে এখন। আচ্ছা আচ্ছা, ভালো আছেন। তো যাই হোক, আপনাকে তো কম বেশি সবাই চিনে আর কি, তবু আমাদের যেসব দর্শক আপনার পরিচয় জানে নাই, আচ্ছা ওনাদের উদ্দেশ্যে একটু পরিচয়টা বলুন। পরিচয়টা, নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপদ ওরাং, বনাবীর, থানা বড়াবাজার, আচ্ছা জেলা আচ্ছা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো যাই হোক, আপনাকে একজন ঝুমুর শিল্পী বা ছৌ নাচের গায়ক হিসাবে সবাই জানে। ওই তো যাই হোক মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ তো এই লাইনে হ্যাঁ আপনি কিভাবে এলেন একটু সংক্ষেপে দর্শকদেরকে খুলে বলুন। এই লাইনে দাদা আমার ছোট থেকেই পুরা মন ছিল। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। ছোট থেকে স্কুল স্কুল যাওয়ার পথেও আমি ওইরকম মানে লোকের শুনে আর কি বড় বড় শিল্পীদের গান শুনতাম। আচ্ছা হ্যাঁ আচ্ছা শুনে শুনে গাইতাম, ঘরে বাইরে টাঁড়িয়ে স্কুলে যথাই মন তথাই আমি ওই খালি ওইটাই দেখতে পাচ্ছি, আচ্ছা, খালি সব সময় আপনার ভিতরে সেই ঝুমুর ওইটা চলছেই। ওইটাই চলছে। আচ্ছা, সে লোক থাকুক কে দেখছে না দেখছে হ্যাঁ অত নাই, ও তো আমার স্কুল গেল স্কুল গেল, এমন। আমার বই খাতায়ও ঝুমুরই লেখা থাকে। আচ্ছা, স্কুলে পড়তে যেতে হ্যাঁ, কিন্তু খাতায় ঝুমুর লেখা আছে। ঝুমুর বাহ। লেখা আছে। তো গাইতে গাইতে মানে যাই হোক কিছুটা আইলেও তার ওই মানে কিছুটা কিছু 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 করে। হ্যাঁ হুম। মানে তারপরে একদিন ভেট হইলো পাশের সামনের গাঁয়ের লোকের সঙ্গে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। গাইতেছিলাম মানে আমাদের গ্রামে একটা চাটনি তলা আছে, আচ্ছা সেই চাটনি তলা গাইতেছিলাম আচ্ছা। দুপুরের টাইমে। হ্যাঁ। তো সেই সময় মানে হারামডির একটা লোক আইলো, আচ্ছা ব্যক্তিটার নাম হচ্ছে শক্তিপদ মাতো। আচ্ছা আচ্ছা। তো ও মানে সুদর্শনকে পলমার ওই হেমমাতর দলের ম্যানেজার। ম্যানেজার আচ্ছা, সুদর্শন ওয়াকে মাহাতোকে বললো, খবরটা দিল। ওয়াকে খবরটা দিল ফোন করে আর কি। আচ্ছা। ওই চলতে চলতে এক বছর পরেই হেমমাতরটা এক বছর করলি, হুম। তারপরে মানে সঞ্জয় দা আর ওর ম্যানেজার আইলো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমার ঘর আইলো, আচ্ছা। ফুরাই গেল এই জ্যৈষ্ঠ মাসে নাচ ফুরাই গেল যখন, হ্যাঁ। তখন আইলো এক হ্যাঁ। বছর পরেই হ্যাঁ। আইলো আমাকে বললো, হ্যাঁ। বলছে তোমাকে থাকতে হবে। হ্যাঁ। বলি কোন দলে? হ্যাঁ। বলছে আমি টিম করবো। হ্যাঁ। সঞ্জয় রাং বলছে আচ্ছা আচ্ছা। আমি টিম করবো। হ্যাঁ। তো বলি তোমার টিম চলবে না চলবে, মানে নতুন টিম, আমার আমার মানে মনটা দমে খারাপ লাগতেছিল, আমি এত বড় টিম ছাড়ি চলে যাবো, হ্যাঁ, সে তো ঠিক। চলবে না চলবে। হ্যাঁ। হ্যাঁ হুম। তারপরে মানে ইয়াদের মানে টুকু মানে আমাকে লক্ষ্মী লক্ষ্মী দিয়ে গেলে টুকু এলাও করতো না আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ লক্ষ্মীকান্ত সেইটা, থাকলে আপনার সুযোগ কম পাওয়া হয়তো হ্যাঁ ঝুমুর গাওয়ার জন্য। ঠিক। সেই জন্য মানে টুকু আমারও টুকু ইহা লাগলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। টুকু মনে দুঃখ লাগলো। হ্যাঁ। তখন আমি ওই দুঃখটার জন্য আমি ছাড়ি দিলি হেমমাতাকে, মানে আচ্ছা হ্যাঁ দিয়ে দিলি আর কি আচ্ছা। সঞ্জয় রাঙ্গে। হ্যাঁ তো বলি সঞ্জয় রাং তখন টিম করে নাই, তখন করে নাই। তার আগে আপনার সঙ্গে কথা আছে হুম যে আপনি থাকলে করিব, টিম করিব। করিব। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। হুম। তো বর্তমানে এখন আপনাদের দল কেমন আছে? বর্তমানে দল এখন ভালো আছে। ভালোই চলছে হুম নাকি? সব ভালো জায়গায় চলছে। বিভিন্ন জায়গায় তো হুম ভালোই প্রোগ্রাম আছে। হুম আচ্ছা আচ্ছা। তো আগামী বছরের জন্য কি পরিকল্পনা আছে? আগামী বছর আছে, পরিকল্পনা আছে তো মানে ভালো আছে তো, ওস্তাদ চেঞ্জ হতে পারে। হ্যাঁ ওস্তাদ এই চেঞ্জ হতে পারে এই বিষয়টা। বিষয়টা হচ্ছে অত মানে সম্পূর্ণ তো আমি জানি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো এরকম শুনেছি যে ওস্তাদের সঙ্গে টুকু লাফড়া হয়েছে, এমনকি আচ্ছা আচ্ছা। বলাবলি হয়েছে।
আচ্ছা আচ্ছা, ওস্তাদ মানে সঞ্জয় রাঙের সঙ্গে। সঞ্জয় রাঙের সঙ্গে ম্যানেজারের আচ্ছা, মানে সঞ্জয় রাঙের সঙ্গে ম্যানেজারের কিছু একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়েছে। আচ্ছা তো আচ্ছা। সেই জন্যে মানে আর কি উহাকে সঞ্জয় রাঙকে তাহলে বলছে তুমি বাদই দিয়ে দাও, তোমার যখন মন পোষাচ্ছে না হুম। তাহলে তুমি বাদই দিয়ে দাও। তো ওস্তাদ যার নামে টিম চলছে হুম। উনাকে যদি চেঞ্জ করা হয় তো বিষয়টা কিভাবে চলবে? বিষয়টা হচ্ছে ওস্তাদ তো আরো আছেই, হুম। নরেশরাঙও কম লয়। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো নরেশ ওরাং, ঠিক ঠিক। হুম, হুম। তো নরেশরাং বলছে ঠিকই আছে, বলছে ওস্তাদ চেঞ্জ চেঞ্জ করছে, বলছে আমাদের ২-১০টা বইনা যদি কমই হয় হুম। তাও বলছে এমনি বলছে লাফড়ালে বলছে বাদ দেওয়াই ভালো বটে। আচ্ছা আচ্ছা, হুম, ভালোভাবে চলবে সবাই। ভালোভাবে চলবো সবাই। আচ্ছা হুম, সেই জন্য আর কি উহাকে চেঞ্জ করার গল্প হয়েছে। আচ্ছা, তো মানে এই বছর পরিকল্পনা হ্যাঁ, হয়েছে আর কি। পরিকল্পনা হয়েছে, আচ্ছা। মানে আলোচনা হয়েছে। হুম। তো এই বছর নতুন পালায়ও দুটো আসবে, আচ্ছা, দুটো পালাও আসবে। দুটো পালা আসবে। আচ্ছা আর মানে ওস্তাদও চেঞ্জ হবে। আচ্ছা। আর মানে পোস্টারও চেঞ্জ হবে হ্যাঁ, একদম, ওস্তাদ চেঞ্জ হলে পোস্টার চেঞ্জ হবে কি? পোস্টার চেঞ্জ হবে। ঠিক। হুম, তো যাই হোক, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ কথা জানা গেল। হুম, তো বিষয়টা হচ্ছে আমরা যে আসিছি এত দূর থেকে, হুম। তো দর্শকদেরকে তো একটু আনন্দ দিতে হবে। আনন্দ দিতে হবে, হ্যাঁ। দিব। হ্যাঁ, কারণ একটা জিনিস যে গুরুপদ ওরাং মানে একটা কোকিল মিষ্টি সুর শুনতে পাবো, এই আশাটা কিন্তু সবার থাকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, তো যাই হোক, একটা ঝুমুর তুলে ধরুন এবং আমি বলবো যে যেটা আপনার প্রথম ঝুমুর জীবন স্টেজে যেটা প্রথম আপনি গাইছেন হুম। ওই ঝুমুরটা তুলে ধরুন তো। আচ্ছা। তাহলে ওই ঝুমুরটা আমি গাইছি, হ্যাঁ। যেটা আমি ১ম গাইছিলি। ব্যাস। যেটা আমি মানে সব থেকে ওটা ঝুমুরটা আমার প্রিয় ঝুমুর আচ্ছা আচ্ছা, এটা তাহলে হুম, খুবই ভালো। প্রিয় এবং প্রথম। এবং ১ম। আচ্ছা আচ্ছা, ঠিক। ও হে বন্ধু প্রেম করিলে আমার মন কেমন জালে বন্ধু, আমার মন কেমন জালে। ওই আমি নাই জানিতাম প্রেমের মরম, আমারে জানালে গো প্রাণে বড়ি জ্বালা দিলে। আমি নাই জানি ধন প্রেমের মরম, আমারে জানালে গো প্রাণে বড়ি জ্বালা দিলে। নমস্কার বন্ধুরা। আচ্ছা, খুব সুন্দর দাদা ঝুমুর আমরা শুনতে পারি। তো এরপর গুরুপদ দাদা, হুম, এই যে ঝুমুর বা ছৌ নাচের সঙ্গে আপনি যুক্ত আছেন, হ্যাঁ, এই প্রফেশনটা আপনাকে কেমন লাগে? দারুণ হে দারুণ, দারুণ। দারুণ। মানে অনেকে বলে যে অর্থ সম্পদ এইসব থাকলেই মানুষ সুখী থাকে, না, না, না। কিন্তু আমরা যারা, আমিও একটা যাই হোক দলে যুক্ত আছি, হুম, ঠিক আছে, তো আমরা এইটার থেকে হুম। কি পাই? এটার থেকে হ্যাঁ। এটার থেকে আমি মানে যেটা পাই হুম। সেটা মানে কোটি টাকা থাকলেও আমার মানে ওই জিনিসটা আমি পাইতাম না আরকি। আচ্ছা আচ্ছা, মানে ওটা বলে প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে না। হ্যাঁ, কিন্তু ওইটার লাই যে ছয়ের মধ্যে বা ঝুমুরের মধ্যে কি আছে? যে জিনিসটা আমি পাই হ্যাঁ। সেটা মানে আমার যদি কোটি টাকা থাকতো আচ্ছা তাও আমার মানে ওই জিনিসটা আমি পেতাম না। আচ্ছা, মানে মনের যে একটা শান্তি, এই হ্যাঁ, একটা আনন্দ, একটা আনন্দ এটা কিন্তু টাকায় কিনা যাচ্ছে না। যায় নাই। তো গুরুপদ দাদা খুব সুন্দর কথা বললেন। হুম, তো গুরুপদ দাদা, হুম। একটা যদি বীর রসের ঝুমুর আমাকে শোনান এক কলি, আচ্ছা। ঠিক আছে, মানে এমন ঝুমুর আমরা শুনতে চাই হুম, বা দর্শক বন্ধুরা যেন শুনতে পাই, যেন লোমগুলা শিহরে ওঠে। আচ্ছা। এগো জনমে জনমে আমি তোমায় যেন পাই, আর তোমার বিহনে আমার কেহ নাই, আমি থাকিব তোমার আশায় হে। ডিলাক ডিলাক গুড্ডুম।
এ আমি থাকিব তোমার আশায় হে। বাহ দাদা বাহ। সেই যে আসিব বলে গেলে আর ফিরে নাই আসিলে, সে যে আসিব বলে গেলে আর ফিরে নাই আসিলে, তুমি ভুলে গেলে মরে গো বন্ধু, তুমি ভুলে গেলে মরে গো। এখন আমি ভুলতে নারি, উপায় কিবা করি, আজও তোমায় মনে পড়ে গো। ও বন্ধু, আজও তোমায় মনে পড়ে গো বন্ধু, আজও তোমায় মনে পড়ে গো। এখন আমি ভুলতে লারি, উপায় কিবা করি, আজও তোমায় মনে পড়ে গো। বাহ খুব সুন্দর। তো দাদা এই যে ঝুমুর, হুম, এটা আপনি কার ঝুমুর বা কোন লেখকের ঝুমুরকে বেশি ফলো করেন বা কার কাছ থেকে কালেকশন করেন? এটা হচ্ছে নরেন মাহাতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। নরেন মাহাতো ঝুমুরিয়া। আচ্ছা আচ্ছা। এখন তাহলে নরেন মাহাতো ঝুমুরি আপনি ফলো করছেন নাকি? হ্যাঁ, আর কেউ? আর দু একটা আছে তো, মানে সেগুলাই দু একটা দেই হুম কোনো সময়। হুম। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। নরেন মাহাতোর ঝুমুর গুলি আমাকে বেশি চয়েস লাগে আচ্ছা আচ্ছা। গাইতে, নরেন বুঝলে? মাহাতো ঝুমুর আপনার চয়েস বেশি। হুম তো এই যে যদি কেউ আপনাকে না দেখে আর ঝুমুরটা আপনার শুনে, হুম। তো মনে হবে যেমন সেম লক্ষ্মীকান্ত মাঝি আচ্ছা। বা লক্ষ্মীকান্ত মাঝির গলা হুম মোটামুটি অনেকটাই মিল, হুম 99%। হুম ঠিক তো? হুম। তো এই ধরনের কোথাও কি ঘটনা ঘটেছে যে কে বটে, কোথায় লক্ষ্মীকান্ত বটে না গুরুপদ ওরাং বটে কোন ঘটে আসরে? ঘটেছে আচ্ছা, একটু হালকা সংক্ষেপে তুলে ধরুন বিষয়টা। ঘটেছে বলতে সোনাধয় নাচ ছিল, আচ্ছা আচ্ছা। হেম মাহাতো আর দারা সিং কুমার। আচ্ছা, জিরো কুমার নাকি? হুম। আচ্ছা। তো সেই আমি সেদিন লক্ষ্মীদা গেছি, যাইছিল না আর কি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সেদিন লক্ষ্মীদা যাইছিল না, তো আমি গেছি, তখন তো আমাকে কেউ চিনে নাই। হুম। হ্যাঁ, তখন তো আমি নতুন। হ্যাঁ। হ্যাঁ, দারা সিং আগে আসন নিয়েছে, আচ্ছা। বাইরে আইলো, হ্যাঁ। আমরা ঢুকলি। তো মানে হেমাতকে দমে ইয়া করছে, দর্শকে বলছে লক্ষ্মী কই, লক্ষ্মী কই, হুম। লক্ষ্মীকান্ত মানে যেহেতু কই। যা চাহিদা থাকে তাকে না দেখতে বলে পাবলিকের তো একটা হ্যাঁ, থাকবে কি? মানে দমে মানে যার যেটা মানে বাইরে মুখে আচ্ছা আচ্ছা। মাতালে যা যে বলে। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। তো আমি ঢুকিয়েছি, উম, মানে জেলা লক্ষ্মী দেখে সিলাই গাছি। হুম। তো দু দু মানে চারটে। লক্ষ্মীকান্ত মাঝি এমাতো দলে যে ঝুমুরটা করতো, হ্যাঁ আপনিও সেদিন সেম ওই ঝুমুরলাই করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই জমিলে আমিও গাছি। ঠিক। হ্যাঁ, তো হুম দু চার লোকের মানে বাইরে ইয়া হয়ে গেছে, হুম। মানে তর্কাতর্কি হয়ে গেছে আর কি, দর্শকদের? দর্শকদের আচ্ছা, মানে আলোচনা? আলোচনা। আচ্ছা কেউ বলছে আমি দেখিয়ে আলি, বলছে লক্ষ্মী লই। আচ্ছা। কেউ বলছে না, বলছে লক্ষ্মীকান্ত বটে, যে দেখে নাই সে হ্যাঁ বলছে লক্ষ্মীকান্ত বটে। হ্যাঁ। মানে মানে পুরা যে তর্কাতর্কি আর কি। ফেসটা দেখে না আপনার, হ্যাঁ সে বলছে যে লক্ষ্মীকান্তই বটে, হ্যাঁ, আর যে ফেসটা দেখেছে সে বলছে যে না লক্ষ্মীকান্ত লয়। লক্ষ্মীকান্ত লয়, এই ঠিক। করে মানে ঝগড়া ঝগড়ি মানে আর কি। সুরটাই বলছে লক্ষ্মীকান্ত, হ্যাঁ কিন্তু ব্যক্তিটা তো সেই লক্ষ্মীকান্ত লয়, গুরুপদ ওরাং। হ্যাঁ এটা তো আরো স্বীকার করা যাবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে আপনার সুর দেখে মনে হচ্ছে যে লক্ষ্মীকান্ত মাঝিরই গলা, আচ্ছা। আর ফেসটা কিন্তু গুরুপদ ওরাং। হুম। ঠিক, খুব সুন্দর। তো যাই হোক, এটা একটা খুবই মজার বিষয়। তখন আপনার কেমন লাগে যখন এই ধরনের দর্শকদের কথা আপনি শুনতে পান? তখন আমার আরোটুকু খরচটা বাড়ে, আচ্ছা আচ্ছা। যে আরেকটুকু আমি ভালো করব। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। আরেকটুকু ভালো করলে আরোটুকু আমার মানে দর্শকে আর কি বলবে যে লক্ষ্মীর লক্ষ্মীর মতো। দ্বিতীয় লক্ষ্মীকান্ত? হ্যাঁ, দ্বিতীয় লক্ষ্মীকান্ত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক মানে লক্ষ্মীর মতন গাইছে ছেলেটা। ঠিক। হ্যাঁ, যাই হোক, মানে আমারও আরেকটুকু ইয়াটা বাড়বে, খরচটা। সেই আচ্ছা সময় আচ্ছা। আমার আরোটুকু মানে ভালো লাগে আর কি। আচ্ছা। হুম তো যাই হোক, অনেক কথাই হইলো। তো হুম। দাদার একটু সাংসারিক জীবনে দু এক কথা তুলে ধরুন। মানে আপনার ফ্যামিলি বিষয়টা যদি সংক্ষেপে
হুম। হ্যাঁ, বর্তমান ফ্যামিলিতে কে কে আছে? বর্তমান ফ্যামিলিতে আমরা আছি, এখন আমার বাবা আছে সামনে বসে। আচ্ছা, এই যে ইনার বাবা বসে আছেন সামনেই হুম। এবং খুব সুস্থ আছে, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, আর আর আমার দিদি আছে ওই যে, আচ্ছা, আর আমি আছি। এখন আচ্ছা, বর্তমানে ঘরে আমরা তিনজনেই আছি, তিনজনই আছে। বুঝলে। আচ্ছা, আর বাকিগুলা এদিক সেদিক আছে। বাকিগুলো মানে এদিকে আপনারা সেদিকে। মোটমাট ক ভাই? আমরা 5 ভাই বোন। 5 ভাই, বোন বোন তো নাই আমাদের। আচ্ছা, 5 ভাই, বাবা আর দিদা, হ্যাঁ, এটা নিয়ে আপনাদের ফ্যামিলি। হ্যাঁ। আর আচ্ছা, আমার মা মারা গেছে মানে 3 বছর আগে। আচ্ছা, আচ্ছা, 3 বছর আগে মা মারা গেছে, হুম, নাই? হুম। ঠিক। তো যাই হোক, বিয়া শাদী বা পরিবার করা হয়েছে কি নেই? না, বিয়া শাদী এখন আমরা 3 ভাই করি নাই। হ্যাঁ। আচ্ছা, মানে দু আপনার থেকে বড় দুজন করেছে, বড় দুজন করেছি। তাহলে এবারে তো আপনারই পালা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো আমরা নিমন্ত্রণ পাবো কি পাবো না? একদম আচ্ছা, আর কোনো আমাদের ব্যাপার এই নাই। যে দর্শক যারা সবাইকে। সবাইকে আচ্ছা, আচ্ছা, দর্শক বন্ধু যতলা একটু মানে উহাদের মানে পছন্দ হলে, হ্যাঁ, যদি পছন্দ লাগে যে গুরুপদ ওরাঙের ভোজ খাতে যাবো, হ্যাঁ, আসতে পারে, কোনো ব্যাপার নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, হ্যাঁ, আমি আসতে পারবে না, না বললে তো এখনই দাদা আসবে না। এখনই আমি নিমন্ত্রণ জানাই হ্যাঁ, রাখছি তো। বলতেই হবে, কারণ কি? একটা গল্প আছে না আমি যে এখনই নিমন্ত্রণ দিয়ে রাখছি। ঠিক, ঠিক, মানে পরের বছর ভোজ খাবোই নাকি? একদম। আচ্ছা, তো সংসার বা বিয়া শাদী করার পর যদি বোন বন্ধ করে যে ঝুমুর খেতে না যেতে, তখন কি করবেন? না, হ্যাঁ, তাহলে আমার মন বউয়ের দরকার নেই। আচ্ছা, দরকার হলে মানে বইই ছেড়ে দিবেন, বই ছাড়ি দিবি। পরে করা যাবে নাকি? হ্যাঁ, বা ওনার সঙ্গে আগেই কথা হবে যে আমি হ্যাঁ, ঝুমুরটি গাইবই, হ্যাঁ। যদি ভালো লাগে তো হবে, না হলে কিন্তু বাদ দিন না, আগেই নাই নাকি? বাদ দিন না। বাহ, তাহলে দেখুন বন্ধুরা, ছো বা ঝুমুর যারা ভালোবাসে তাদের মধ্যে কতটা আত্মত্যাগ থাকতে পারে বা কি কি জিনিস ত্যাগ করতে পারে। এই যে গুরুপদরা এই যে এই জায়গায় পৌঁছেছে, আজ অনেক কিছু ত্যাগ করে, কি দাদা? একদম। হ্যাঁ, বহুত কিছু ত্যাগ করি। আচ্ছা, তো যাই হোক, মানে আমরা এটা ভিডিওর মাধ্যমে আপনি যেহেতু আগে আগাম তুলে ধরলেন হুম। যে ঝুমুর গা কিন্তু ছাড়বো নাই, না, তাইলে যদি মানে সেরকম পরিস্থিতি হয় বউ ছাড়ি দেব, বউ ছাড়ি দেবো। কিন্তু ঝুমুর ছাড়া ছাড়বো না। যাবে নাই। ঝুমুর প্রোগ্রাম ছাড়ি দেবো। প্রোগ্রাম প্রোগ্রাম। আচ্ছা, আচ্ছা, হুম, তো যাই হোক, আর বেশি কিছু কথা না বলে হুম, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। হুম। নমস্কার। নমস্কার বন্ধুরা।